বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাঝরাতে বাগানের অন্ধকারে কুসুম আর আয়ুষ্মানকে একসাথে দেখে ফেলল রাজ গাঙ্গুলি। আর সেই এক মুহূর্তেই গাঙ্গুলি বাড়ির শান্ত পরিবেশে নেমে এলো নতুন ঝড়। ভালোবাসা, ভয়, সন্দেহ আর পরিবারের মান সম্মানের লড়াই সবকিছু একসাথে জড়িয়ে যাচ্ছে এবার। গল্পের শুরুতেই দেখা যায় গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। গাঙ্গুলি বাড়ির সবাই ঘুমে পড়েছে, শুধু বাগানের পাশে দাঁড়িয়ে আছে আয়ুষ্মান। তার চোখে অপেক্ষা, মুখে উত্তেজনা। কিছুক্ষণ পর ধীরে ধীরে সেখানে এসে পৌঁছায় কুসুম। চারদিকে তাকিয়ে নিচু গলায় বলে, ছোট সাহেব, এভাবে রাতে আমাকে ডেকেছেন কেন? কেউ দেখে ফেললে বড় বিপদ হবে। আয়ুষ্মান হেসে বলে, সবসময় শুধু ভয় পেলে হবে কুসুম, আজ তোমাকে একটা সুখবর দিতে ডেকেছি। কুসুম অবাক হয়ে তাকায়। আয়ুষ্মান তখন তার দিকে এগিয়ে এসে বলে, তুমি আজ নিজের যোগ্যতায় আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছ। কেউ তোমাকে দয়া করে কিছু দেয়নি, তুমি নিজের পরিশ্রমে জিতেছ। আমি তোমার জন্য গর্বিত। এই বলে সে কুসুমের কাঁধে আলতো করে হাত রাখে। কুসুম লজ্জায় মাথা নিচু করে ফেলে। তার চোখে আনন্দের জল চিকচিক করে ওঠে। সে বলে, আমি কিছুই না ছোট সাহেব, আপনি না থাকলে আমি কখনো পারতাম না। আয়ুষ্মান সঙ্গে সঙ্গে বলে, না কুসুম, তুমি নিজের শক্তিতে সব পেরেছ। আর আজ আমি তোমাকে আর একটা কথা বলতে চাই। কুসুম কাপা গলায় বলে, কি কথা? আয়ুষ্মান ধীরে ধীরে বলে, আমি আর লুকিয়ে থাকতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। এই কথা শুনে কুসুম স্তব্ধ হয়ে যায়। তার বুক ধড়ফড় করতে থাকে। সে চোখের জল সামলে বলে, এসব কথা বলবেন না ছোট সাহেব। আপনার আর আমার আকাশ পাতাল তফাৎ। আপনি গাঙ্গুলি বাড়ির ছেলে, আমি এই বাড়ির কাজের মেয়ে। আয়ুষ্মান দৃঢ় গলায় বলে, আমি এসব মানি না। আমি শুধু এটুকু জানি, তুমি আমার হৃদয়ের মানুষ। ঠিক তখনই দূরে পায়ের শব্দ শোনা যায়। আয়ুষ্মান আর কুসুম চমকে ওঠে। অন্যদিকে দেখা যায় রাতের হাঁটাহাঁটি করতে বেরিয়েছেন রাজ গাঙ্গুলি। তিনি দূর থেকে দেখতে পান বাগানের কোণে আয়ুষ্মান আর কুসুম খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। আয়ুষ্মানের হাত কুসুমের কাঁধে। রাজ থমকে দাঁড়িয়ে যান। তিনি কিছুটা শুনতেও পান। রাজ মনে মনে বলেন, এ আমি কি দেখছি? আয়ুষ আর কুসুম, তাহলে কি সত্যি এদের মধ্যে কিছু চলছে? তার মুখে বিস্ময় আর দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে। ঠিক তখনই পাশে ঝোপের আড়াল থেকে ঈশান সব দেখে ভয় পেয়ে যায়। সে মনে মনে বলে, সর্বনাশ, বাবা যদি সব বুঝে যায় তাহলে আজ বাড়িতে ঝড় বয়ে যাবে। ঈশান দ্রুত সামনে এসে হঠাৎ জোরে বলে ওঠে, ভাইদা, তুমি এখানে? আমি তো তোমাকে খুঁজছিলাম। সবাই ঘুম থেকে উঠে যাবে এত রাতে বাইরে দাঁড়িয়ে থাকলে। ঈশানের হঠাৎ কথা শুনে রাজ একটু থেমে যান। আয়ুষ্মান বুঝতে পারে ঈশান পরিস্থিতি সামলাতে এসেছে। কুসুম দ্রুত সরে দাঁড়ায়। সে মাথা নিচু করে বলে, আমি যাচ্ছি, রান্নাঘরের কাজ শেষ করতে এসেছিলাম। এই বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। রাজ দূর থেকে সব দেখলেও কিছু বলেন না, কিন্তু তার চোখে সন্দেহ আরও গাঢ় হয়ে ওঠে। পরদিন সকালেই গাঙ্গুলি বাড়ির পরিবেশ অন্যরকম হয়ে যায়। রাজ চুপচাপ ডাইনিং টেবিলে বসে আছেন। ইন্দ্রাণী গাঙ্গুলি লক্ষ্য করেন আজ রাজ অস্বাভাবিক শান্ত। তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে, এত চুপচাপ কেন? রাজ ধীরে গলায় বলেন, বাড়ির ভেতরে যা চলছে সেটা হয়তো আমরা কেউই ঠিক মতো দেখছি না। ইন্দ্রাণী অবাক হয়ে বলেন, কি বলতে চাইছো? রাজ সরাসরি কিছু না বলে বলেন, আয়ুষকে একটু নজরে রাখো, ছেলেটা খুব বদলে গেছে। এই কথা শুনে ইন্দ্রাণীর মনে সন্দেহের বীজ আরও গভীর হয়। অন্যদিকে কুসুম রান্নাঘরে কাজ করছে। তার হাত কাঁপছে। সে রাতের কথাগুলো ভাবছে। আয়ুষ্মান সত্যিই তাকে ভালোবাসে, এই ভাবনায় তার মন ভরে উঠছে, আবার ভয়ও লাগছে। যদি সবাই জেনে যায়, যদি তাকে এই বাড়ি থেকে বের করে দেয়। ঠিক তখনই আয়ুষ্মান চুপি চুপি রান্নাঘরে আসে। সে নিচু গলায় বলে, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন? কুসুম বলে, কারণ যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। আপনার বাবা দেখে ফেলেছেন হয়তো। আয়ুষ্মান হেসে বলে, দেখুক, আমি আর ভয় পাই না। কুসুম চোখে জল নিয়ে বলে, আপনি ভয় পান না, কিন্তু আমি পাই। আপনার পরিবার ভেঙে যাক, এটা আমি চাই না। আয়ুষ্মান তার দিকে তাকিয়ে বলে, পরিবার যদি সত্যিকারের ভালোবাসা না বোঝে, তাহলে সেই পরিবারকে বদলাতে হবে।